Hello everyone. Hi everybody. আসসালামু আলাইকুম। আমি রাসেল বরাবর আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওর জন্য নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আছি আজকে কলকাতার বৃহত্তম ইকো পার্ক, যেটা বলা চলে কলকাতাবাসীর একটি জনপ্রিয় ইকো পার্ক। আমরা 4-5 জন আসলাম এই ইকো পার্কে। এই তো আপনাদেরকে দেখাবো এই ইকো পার্কটা। এই যে বরাবরের মতন আমার পিচ্ছি রাখা, আর এখানে আছে নজরুল ভাই। আপনাকে হয়তো আমাদের চ্যানেলে আগে দেখেন নাই, উনি এবার আমাদের সাথে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসলো, আমাদের গ্রুপ মেম্বার। এই যে অসাধারণ একটা জায়গা, এখানে আসলে সারাটা দিন অনেক আনন্দ ভরপুর মুখরিত একটি সময় চলে যায়। এখানে কিভাবে চলে যায় সেটা বুঝেই যায় না। বরাবরের মতো আমি এখানে কলকাতায় আসলেই এখানে আমার মিস হবে না, এখানে আমি একটা দিন সময় দিবই। আর এই সময়টা এখানে আমাদের খুব ভালো কাটে। বলা যে লেক পার্কটা বিশেষ করে অনেক সুন্দর পরিবেশ। আসলে আজকে আমাদের বাসা থেকে বাইরে হইতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা সবসময় সকাল 10টা থেকে বাসা থেকে বাইরে হই, তবে আজকে আমাদের বাইরে হইতে হয়েছে একটাই। অবশ্য এই পার্কটা ওপেন করে 12টা থেকে শুরু হয়। ওই দিক দিয়ে আমরা 2 ঘন্টা লেট করছি আর কি। আশা করি আজকে আমাদের ঘোরার ফেরাটা একটু ভালোই হবে। আর এই যে পুরা শীত সিজনের মধ্যে আসলে, মানে যদিও কলকাতায় এখনো পুরোপুরি শীত পড়ে নাই, এখন গরম বলা চলে। ফুলের সমারোহ থাকে এখানে, মানে প্রত্যেকটা আশেপাশে ফুলে ঘেরা থাকে, একবারে ফুল থাকে প্রচন্ড। মানে এই পার্কটাতে অসংখ্য একটা সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা। এই যে পরিবেশটাই অন্যরকমের। ওই যে এখানে যে দেখতে পাচ্ছেন গুলবৃত্তটা, এটা তো আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। গতবার তো এখানে আসছিলাম 2 মাস আগে, তো ওই সময় ভিডিও করেছিলাম আপনাদের দেখাবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই রেকর্ড সহকারে আমার সেই মোবাইলটা ছিনতাই হয়। আর ছিনতাই হওয়ার কারণে আপনাদেরকে ওই ভিডিওটা দিতে পারি নাই। সেখানে অনেকটা ভালো করে ভিডিও করা হয়েছিল, যদিও আমার ওই স্মৃতিগুলো এখনো মনে পড়তেছে। মোবাইলটা দিয়ে কত সুন্দর করে ভিডিও করলাম, আর সেই মোবাইলটাই হারানোর পরে আবার এই মোবাইলটা নিলাম 100-200। তো আশা করি আপনাদেরকে আগে থেকে আরো ভালো পারফরমেন্স ভিডিও করতে পারবো। এদিক দিয়ে কোথায় যাচ্ছে ওরা? এই যে আপনাদেরকে এই লেকটা দেখানোর চেষ্টা করি। ও এখানে আর একটা সুন্দর বিষয় আছে, এই যে এখানে ওই যে দেখেন ফ্রান্সের সেই আইফেল টাওয়ার নাকি বলে, ওই টাওয়ারটা। হ্যাঁ, ফ্রান্সের সেই প্যারিসের যে টাওয়ারটা, এটা কলকাতাতেও আছে। শুধু তাই না, এখানে পৃথিবীর আশ্চর্য 7টি এখানে আছে। যেমন এখানে পিরামিডের একটাই আছে, প্রতীকটি আছে। তারপরে এখানে আছে তাজমহল আছে। এখানে এই চায়নার সব থেকে বিখ্যাত যে পাহাড়টা, যেটাকে আকাশ থেকে নাকি এই পাহাড়টা দেখা যায়, ওই রাস্তাটা দেখা যায়। ওইটা শত্রুদের আক্রমণ থেকে নিজেদেরকে উদ্ধার করার জন্য ওই পাহাড়টা বানিয়েছে, ওইটাও আছে এখানে। আর হ্যাঁ, আর কিছু আছে আর কি। পৃথিবীর 7টি দেশের 7টি আশ্চর্য এখানে করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। তবে দেখলে বোঝা যায় না যে ছবি টবি উঠালে মানে অ্যাকুরেট, মানে একদম ওই রকমের ভাবেই নকল করার চেষ্টা করছে। অনেকটা ভালো লাগার একটি পার্ক এই ইকো পার্ক।